বেবি, এই চা তো আমি খাবো না। কেন, চায়ে কোনো সমস্যা? চায়ে কোনো সমস্যা নেই, তবে এই চা খাওয়ার আগে তোমাকে আমাকে একটা হাগ করতে হবে, দেন আমি এই চাটা খাবো। জন, তুমিও না, মানে এটা কোনো কথা? মানে হাগ করবো তারপর তুমি চা খাবে? আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে বেবি, তাহলে এক কাজ করো, প্রথমে তুমি তোমার চাটা খাওয়া শুরু করো, তারপর আমি আমার খাচ্ছি। তুমি না আমার নাছোড় বান্দা। খাচ্ছি। খাও তুমি। হ্যাঁ শিওর। এই মোনা, মোনা কি হয়েছে তোমার? এই সত্যি করে বল, চায়ের মধ্যে কি মিশিয়েছিস? স্যার, চায়ের মধ্যে আমি কিছুই মিশাই নাই, ম্যাডাম নিজেই মিশাইছে। ম্যাডাম মিশিয়েছে মানে? হ্যাঁ স্যার, আমি একদম সত্যি করে কইতাছি। আসলে ম্যাডাম না আপনার সয় সম্পত্তি নিয়ে তার বয়ফ্রেন্ডের লগে ভাগ্যা যাইব, আমার সামনে সে নিজেই ফোনে কথা কইছে। কি তুই যা বলছিস সত্যি বলছিস নাকি সবকিছু বানিয়ে বলছিস, কোনটা? হ্যাঁ স্যার, তাহলে শুনেন। শোনো, ওর কাছ থেকে যত টাকা পয়সা সহায় সম্পত্তি সব কিছু আমার নামে করে নিয়েছি। এখন জাস্ট তোমার কাছে আসার পালা। হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে হয় নাকি? তুমি এক কাজ করো, আজকে রাতেই ফ্লাইট বুকিং করো। আজকে রাতে তুমি আর আমি মিলে সোজা ইউএসএ চলে যাব। আমি তো ওর সাথে এতদিন ছিলাম শুধুমাত্র এই সয় সম্পত্তির জন্য, ওর ব্যাংক ব্যালেন্সের জন্য। এগুলো যেহেতু এখন আমি হাতিয়ে ফেলেছি, ওর মতো মানুষকে আমার দরকার নেই। আমি তো তোমার সাথে থাকবো, আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, রাতে দেখা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, তার মানে ও শুধুমাত্র আমার টাকা পয়সা অর্থ সম্পদ এই সবকে ভালোবেসেছিল, আমাকে না। আর যার কারণে ও চায়ের মধ্যে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ছি, আমার জাস্ট ওর প্রতি ঘৃণা আসছে যে এতদিন ধরে আমি একটা ভুল মানুষের সাথে সংসার করছিলাম, যে কিনা আমাকে মারার জন্য তার পরকীয়া প্রেমিককে বলে। ছি, ওকে ওকে আমি এইভাবে ছাড়বো না, ওর একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। এই এক কাজ কর, পাই নাই, যা পাই নাই। কি ব্যাপার জন, আমার কি হয়েছিল? মানে আমি এখানে সেন্সলেস কি করে হলাম? কি হয়েছিল, কি হয়েছিল তা তোমার মাথার মধ্যে আসবে না, আর তা কখনো তুমি বুঝতেও পারবে না, কারণ তুমি নিজের জালেই নিজে ফেসে গেছো। তুমি আমাকে মারতে চেয়েছিলে, কিন্তু সেই প্ল্যান তোমার ভেস্তে গিয়েছে। তুমি কি ভেবেছো তুমি আমার অর্থ সম্পদ, আমার যা কিছু আছে সব কিছু আমাকে মেরে ফেলে নিজের নামে করতে, আর তুমি তোমার পরকীয়া বয়ফ্রেন্ডকে নিয়ে রঙ্গলীলা করবে আর আমাকে ভ্যানিশ করবে। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কি। আমার জীবন রক্ষা নিজের হাতে আমার আল্লাহ করেছেন, যার কারণেই আমাদের কাজের বুয়া সব কিছু বলে দিয়েছে যে তুমি চায়ের মধ্যে কি মিশিয়েছিলে। কিন্তু আফসোস, তোমার জালে তুমি উল্টো ফেসে গেছো। ছি, তোমাকে আমি কত বিশ্বাস করতাম, তোমাকে আমি আমার নিজের চেয়ে বেশি ভালোবাসতাম। ভেবেছিলাম এই পৃথিবীতে শুধুমাত্র তুমি আমার আপন, কিন্তু আমি ভুল ছিলাম। এতদিন যাবতও আমি একটা ভুল মানুষের সাথে সংসার করে এসেছি, কিন্তু আর না। তুমি যখন আমাকে মারতে চাও, আমার সাথে থাকতেই চাও না, তাহলে তোমার মতো মেয়ের সাথে একই ছাদের নিচে আর একটা মুহূর্ত আমি থাকবো না। তুমি জাস্ট এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জন, জন, আমি স্বীকার করছি যে আমি একটা অন্যায় করে ফেলেছি। আমি যে ভুলটা করেছি এটা আমি শুধরে নিব, আমি এমন আর কখনো করবো না। কিন্তু তুমি তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিও না প্লিজ জন, প্লিজ জন, আমাকে মাফ করে দাও প্লিজ। মাফ মাফ করবো তোমাকে? আরে মাফ করে কাকে? যারা ভুল করে। কিন্তু তুমি যেটা করেছো, জেনে শুনে অন্যায় করেছো আর আমাকে মারার চেষ্টা করেছো। আর পরবর্তীতে তুমি যে আবারও আমার অর্থ সম্পদের জন্য আমাকে মারতে চাইবে না, তার কোনো গ্যারান্টি নাই। সো তোমাকে যদি আমি মাফ করি, আমি আমার জীবনের উপর রিস্ক আমি নিজেই নিয়ে আসবো। প্লিজ গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে এখান থেকে চুপচাপ ভদ্র মতো বেরিয়ে যাও, তা না হলে কিন্তু খারাপ হবে।